গুড মর্নিং কামদেবপুর সুগন্ধা চুঁচুড়ো থেকে আজকে এই ব্লগ শুরু করছি। আর এই ব্লগে আমাদের চ্যানেল সরজিৎ দেতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঠিক দাঁড়িয়ে আছি শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। আমি তো আমার নিজস্ব বাহনে চলে এসেছি এখানে, কিন্তু আপনারা পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে এখানে এসে পৌঁছবেন এবার সেটাই জানিয়ে রাখি। এখানে আসার সহজতম উপায় হাওড়া বা বর্ধমান থেকে মেন লাইনের লোকাল ট্রেন ধরে এসে নামতে হবে চুঁচুড়ো স্টেশন। সেখানে 3 নম্বর প্ল্যাটফর্মে সামনের দিকে যে সিঁড়ি রয়েছে সেই দিয়ে নেমে বাঁদিকে ঘুরে একটু এগিয়ে গেলেই সুগন্ধা মোড় যাবার টোটো, অটো, বাস ইত্যাদি যা হোক পেয়ে যাবেন। সব সময় 10 টাকা ভাড়ার বিনিময়ে নেমে পড়ুন সুগন্ধার মোড়, চুঁচুড়ো ওল্ড দিল্লি রোড কানেক্টর। আর যারা শিয়ালদা বা কৃষ্ণনগর রানাঘাটের দিক থেকে আসবেন তারা এসে নৈহাটি স্টেশনে নেবে, সেখান থেকে ফেরি সার্ভিসে চুঁচুড়ো চলে আসুন, জাস্ট আরপার। ওখান থেকে একটা টোটো নিয়ে চলে আসবেন চুঁচুড়ো স্টেশন। চুঁচুড়ো স্টেশনে এসে এই একই পথ নির্দেশিকা। আমি এসে পৌঁছে গেছি সুগন্ধার মোড়। এই যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, আমার পিছন দিকে ওইটা হচ্ছে দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড, এবং ওই রাস্তা পেরিয়ে সোজা যেটা চলে গেছে পেছন দিকে ওইটা চলে গেছে ধনেখালির দিকে। আমরা এসেছি এই রাস্তা চুঁচুড়োর দিক থেকে আসছে, এই হচ্ছে এসে এইটা সুগন্ধার মোড়, চুঁচুড়ো কানেক্টর দিল্লি রোডের। এর বাঁদিকে চলে গেছে ডানকুনি হয়ে হাওড়ার দিকে, এবং ডান দিক এদিকে সোজা চলে গেছে মগরা হয়ে দিল্লির দিকে। আমাদের গন্তব্য এই দিকে, মানে ডানকুনির দিকে। এখান থেকে আর 1.5 কিলোমিটার এগিয়েই পড়বে কামদেবপুর। সুগন্ধার মোড় থেকে এই যে বাঁদিকে বেঁকেই এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, টোটোগুলো, এইগুলোতে চেপে বললেই 10 টাকার বিনিময়ে কামদেবপুর পৌঁছে দেবে। এই দিকটা সুগন্ধার মোড়, এইখান থেকেই আমরা এলাম। এসে এইখানে এই মন্দিরের বোর্ড দেওয়া আছে কোন দিকে যেতে হবে। এই সামনের রাস্তাটা দিয়ে চলে গেলেই মন্দির। এবার বলি, আপনারা যদি নিজস্ব গাড়ি করে আসেন, স্কুটার, মোটরসাইকেল বা নিজস্ব 4 হুইলারে যদি আসেন, তাহলে আপনারা হাওড়ার দিক থেকে এলে এই ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড ধরে নেবেন। নিয়ে সুগন্ধার মোড় থেকেই কিন্তু আপনাকে ইউটার্ন নিয়ে এইখানে আসতে হবে। আর যদি মগরা, বর্ধমান ওইসব দিক থেকে, বা ধরুন কলকাতার দিক থেকে কল্যাণী হয়ে যদি আসতে চান, তাহলেও কিন্তু ওই মগরা হয়ে, কল্যাণী মগরা হয়ে এদিকে সোজা চলে আসতে হবে সুগন্ধা মোড় পার করে জাস্ট 1.5 কিলোমিটার। তারপর বাঁদিকে বেঁকে যেতে হবে। এই দিল্লি রোড থেকে বাঁদিকে নেমে এসে মাটির রাস্তা দিয়ে এই হচ্ছে মন্দিরের পথ নির্দেশিকা। আবার একটু বাঁদিকে গেলেই এখানে দেখে নিন, ঠিকানাটাও দেখে নিন, কামদেবপুর। মন্দিরের দেওয়াল আরম্ভ হয়ে গেল, আর সেখানেই দেখুন মন্দিরের দেওয়ালে মা, ঠাকুর এবং স্বামী বিবেকানন্দর বাণী কি সুন্দরভাবে
এখানে চিত্রিত হয়ে রয়েছে। একবার যদি পড়েন তাহলেই কিন্তু মনে গেঁথে যাবে। প্রয়োজনে ভিডিও পজ করে এগুলি পড়েও নিতে পারেন। একটা জরুরি জিনিস আপনাদের জানিয়ে দিই, সর্বসাধারণের জন্য মন্দির খোলার সময় সকাল 7:30 থেকে 12টা এবং বিকেলে 4টে থেকে 7:30। এখন ঘড়িতে সময় সকাল 8:30, তাই আর দেরি না করে সিকিউরিটি দাদার সঙ্গে কথা বলে চলুন ঢুকে পড়ি মন্দির চত্বরে। প্রবেশপথের বাঁদিকে একটা বাঁধানো উঠোনে বেশ কয়েকটা দোলনা রয়েছে বাচ্চাদের জন্য। প্রবেশপথের সামনে এই ঘরটা মন্দিরের অফিস। এখানে রয়েছে একটা বুক স্টল, আর দুপুরে এখানে অন্নভোগও পাওয়া যায়। তার কুপনও এই অফিস থেকেই পাওয়া যায়, তবে ফোনেও এই কুপন বুক করা যায়। তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখানে বলে রাখি, কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই, যার যেমন ক্ষমতা সেরকম ডোনেশন দিয়ে কুপন সংগ্রহ করতে হয়। হ্যাঁ, সে সেটা দিয়ে কুপনটা সংগ্রহ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মন্দির 12টায় বন্ধ হয়, কিন্তু সেই সময় নাট মন্দিরে কথামৃত পাঠ চলে, তাই নাট মন্দির বন্ধ হয় 12:30। 12:30টায় ঘন্টা পড়ে, 12:30টায় ডাইনিংয়ে অন্নপ্রসাদ পাওয়া যায়। আচ্ছা। রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গলেরও একটি কাউন্টার এখানে রয়েছে, অফিসে ঢুকে ডান দিকে। পল্লী মঙ্গলের প্রোডাক্ট সমস্ত বিক্রি হচ্ছে। আর এখানে বুক স্টল, ঠাকুরের ছবি টবি সবই বিক্রি হচ্ছে, বইও বিক্রি হচ্ছে। অফিস ঘরের পিছনেই এই যে দরজাটি রয়েছে, এখান দিয়ে ঢুকলেই রয়েছে বিবেকানন্দ হল। এটি একটি অডিটোরিয়াম ও ফটো গ্যালারি। গত 12ই ফেব্রুয়ারি 2025 তারিখে, মানে মাঘী পূর্ণিমার দিন, বেলুড় মঠের সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এটির শুভ দ্বারোদ্ঘাটন করেন। হলটি একবার দেখে নিন। এর দেওয়াল ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে সুসজ্জিত করা রয়েছে। খুব সুন্দর লাগছে এবং হলটিও বেশ বড় ও সুন্দর। দিয়ে ঢুকে যেমন সামনে দেখালাম অফিস, সেই অফিস থেকে বেরিয়ে বাঁদিকে আপনি যদি চলে আসেন তাহলেই দেখতে পাবেন এইখানে মন্দির। আর এই মন্দিরেরই বাঁদিকে হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলের পাশেই রয়েছে 6 জনের থাকার মতো ডরমিটারি টাইপ একটি গেস্ট হাউস। বুকিংয়ের জন্য ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। জুতো রাখার সুন্দর স্ট্যান্ড করা আছে, এতে জুতো রেখে চলুন সামনে এগিয়ে যাই। এবার ঢুকছি মন্দিরের চত্বরে। দেখুন কি সুন্দর বাঁধানো চত্বর, বাহ খুব সুন্দর। এত চারিদিকে গাছপালা দিয়ে সবুজ, বড় বড় গাছ, ছোট গাছ সমস্ত কিছু আছে। এদিকে দেখুন আম গাছগুলো লাগানো হয়েছে, তবে কিছুদিন পরে এইগুলো বেশ কিন্তু বড় হয়ে গেলে খুব ভালো লাগবে।
অপূর্ব। এ মন্দিরের ভিত্তি স্থাপন হয় 20 জুন 2023 রথযাত্রার দিন, আর এর এক বছর পরের রথযাত্রার দিন অর্থাৎ 7ই জুলাই 2024 এ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়। এই দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও মিশন এবং বেলুড় মঠের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানাতে এবার চলুন মন্দিরে প্রবেশ করি। সামনেই উপাসনা গৃহ, অন্যান্য সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সাজানো। এখানে এলেই মনে হবে যেন একটা অন্য জগতে চলে এসেছেন, এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছেন আপনি। আর সামনে গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর কাঠের সিংহাসনে 3জনকারী ছবি সুসজ্জিত করে রাখা আছে। এখনও মূর্তি তৈরি হয়নি অন্যান্য জায়গার মতো, আশা করি অদূর ভবিষ্যতেই হয়ে যাবে। উপাসনা কক্ষের দেওয়াল জুড়ে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে কয়জন সাক্ষাৎ শিষ্য ছিলেন তাদের ছবি। এছাড়াও রয়েছে সব ধর্মের দেবতাদের ছবি, যা উপাসনা কক্ষকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ঠাকুর দর্শন শেষ করে মন্দিরের বাইরে এসেছি। এবার মন্দিরের চারপাশটাও একটু দেখে নেওয়া যাক। মন্দির চত্বরের ভেতরে ও বাইরে যতদূর চোখ যায় চারিদিকে শুধু দেখুন সবুজের সমারোহ। এর মাঝে এই সুন্দর ছোট্ট মন্দিরটা কিন্তু অপূর্ব। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এবার আসুন ডাইনিং হলটা এক ঝলক দেখে নিই। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং হল, প্রায় 40 জনের খাবার জায়গা আছে। আর এই জায়গাটা মহারাজদের খাবার জায়গা। একটা কথা জানিয়ে দিই, 6 জনের ডরমিটারি টাইপ যে গেস্ট হাউস রয়েছে সেটা আজকে আপনাদের দেখাতে পারবো না, ভেতরে গেস্ট আছেন। এটি শ্রী রামকৃষ্ণ সারদা কুঠির। এটিও বর্তমানে অতিথি নিবাস হিসেবে ব্যবহৃত হয় এবং অন্যান্য মঠ ও মিশন থেকে যখন মহারাজেরা আসেন তখন তারা এখানেই থাকেন। এখানে ভোগ রান্নার জন্য সবজি কাটার কাজ চলছে, আর এর পিছনেই ওই যে সাদা পর্দাটার পিছনে রান্নার কাজ চলছে। আর বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে এখানে কিন্তু সর্বসাধারণের জন্য সুন্দর পরিষ্কার টয়লেট করা হয়েছে। বহিরাগত যাত্রীদের সুবিধার্থে তৈরি হচ্ছে মন্দিরের পাশেই নতুন গেস্ট হাউস। একদমই মন্দিরের লাগোয়াই। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি এই পরিবেশ, এই মন্দির, ঠাকুরের
এই মূর্তি বা ছবি যাই বলুন সব কিছু দেখে এখানকার পারিপার্শ্বিকতা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন এবং পরিচিত মহলকে এটা শেয়ার করে তাদেরও জানবার সুযোগ করে দেবেন। তারাও যদি আসতে চান আসতেই পারেন। এখানে যত শেয়ার করবেন তত কিন্তু মানুষই জানতে পারবে। আর এই ধরনের ভিডিও যদি আগামী দিনে আরও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে, এবং তার পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে রাখবেন যাতে কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য কোনো জায়গায়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।